রক্তদান জীবনদান মহৎদান। তাই জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির হল বাঁকুড়ার ইন্দপুরের ভেদুয়াশুর উচ্চ বিদ্যালয়ে। শনিবার দেঘুরিয়া সত্যসাই সেবা সমিতির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের তরফে দেঘুরিয়া সত্যসাই সেবা সমিতির কর্ণধার মানস মুখার্জি জানান, ভগবান শ্রী সত্যসাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে দেঘুরিয়া সত্যসাই সেবা সমিতি আয়োজিত আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে জনসেবামূলক কাজ করে থাকি। এলাকাসহ আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন এখানে রক্ত ও ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য পরীক্ষা করাতে। এদিন শিবিরে 6 জন মহিলা সহ মোট 54 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। কোথায় কি কর্মসূচি হলো আর আপনি কি করলেন বলুন। Now I am going to expose the reason why we should donate blood. There is a thought that we should not donate blood because blood is available in blood bank, and whenever we want blood, we will get it from the blood bank. But it is not the appropriate thought. If we do not donate blood, how shall the blood bank reserves blood? There are several reasons for donating blood. The first one is that it rejuvenates our whole body. It reduces the risk of heart diseases. Overall, the most important thing is that it is an act of charity. It saves life. Many people think that blood donation may cause harm to our body, but if any persons between the age group 16 and 17 and 65 can donate blood, if he has a healthy psyche, healthy physics, and our it does not cause any harm to the donor, or diseases, tightness of the muscles. It is a one type of tissue massage. It decreases pain and inflammation. My request to those who, after having healthy psyche, is not willing to blood with the thought that it may cause harm, they should donate blood, because it is an act of charity, and after giving blood I feel gleeful, and it causes jubilation within me. I live at Degoria. স্যার আজ কি কর্মসূচি হলো এখানে? রক্তদান কর্মসূচি ভগবান সত্য সাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের সত্য সাই সেবা সমিতির উদ্যোগে রক্তদান শিবির এবং ব্লাড গ্রুপিং, এছাড়াও থ্যালাসেমিয়ার উপর সচেতনতা এবং চক্ষু পরীক্ষা শিবির। আজ কতজন রক্ত দিয়েছে এখনও পর্যন্ত 35 থেকে 40 জন রেজিস্ট্রেশন হয়েছে, আরও হয়তো দেবে। আমাদের ভগবান বাবার কাছে প্রার্থনা যে আমরা সত্য সাইয়ের জন্ম শতবর্ষ উপলক্ষে যাতে 100 জন রক্তদাতার কাছ থেকে রক্ত নিয়ে ব্লাড ব্যাংককে সহযোগিতা করতে পারি, সেই ধরনের একটা আমাদের চিন্তাভাবনা বা আকাঙ্ক্ষা আছে। কোথা কোথা থেকে আসছে রক্ত দিতে মানুষ? ভেদুয়াশুল অঞ্চল ছাড়াও ইন্দপুর অঞ্চল, এদিকে পাশাপাশি যেসব অঞ্চল আছে বগা, শালুকা এবং গৌরবাজার থেকে মুসলিম সম্প্রদায়েরও মানুষ এসছে, তারাও রক্ত দিচ্ছে এবং সবাই সহযোগিতা করছে, কারণ আমাদের সত্যিকারের মানুষ এসে এখানে রক্ত দিচ্ছে স্বেচ্ছায়। আপনাদের এই রক্তদান ছাড়াও তো দেখি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। হ্যাঁ, সারা বছর ধরেই আমাদের বিভিন্ন ধরনের সেবামূলক কর্ম হয়, মেডিকেল ক্যাম্প, তাছাড়াও আবার বিভিন্ন স্কুলে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের মেডিকেল চেক আপ ক্যাম্প করা হয়। এছাড়াও বিভিন্ন মেলাতে বা বাস স্ট্যান্ডে জলসত্র করা হয় গ্রীষ্মকালে, শীতকালে শীত বস্ত্র, পুজোর সময় বিভিন্ন ধরনের দুস্থ মানুষদের বাড়িতে গিয়ে বস্ত্র বিতরণ করা হয়। তারপর যারা বিকলাঙ্গ তাদেরকেও হুইল চেয়ারের ব্যবস্থাও করা হয়।
এছাড়াও বিভিন্ন ধরনের যে দুস্থ এবং প্রেগনেন্ট মহিলা আছেন, অন্তঃসত্ত্বা মহিলাদেরকেও কিছু পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করা হয় আমাদের সাধ্যমতো। আচ্ছা, এছাড়াও সাধারণ বিভিন্ন মানুষের এলাকাতে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়। সেটা আয়ুর্বেদিক হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরও করা হয়। বিভিন্ন স্কুলে রক্ত দেওয়া কোনো ভয়ের কারণ নেই, এটা নিয়েও সচেতনতা শিবির করা হয়। আচ্ছা, আপনার নাম কাইন্ড? মানস মুখার্জি, আপনি কি বেগরিয়া সত্যসাই সমিতির একজন সেবক। কি হলো এখানে আজ? এখানে আজ সত্য সাই বাবার তরফ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কোথায় এটা? এটা ভেদাসল হাই স্কুল। আপনি রক্ত দিলেন? হ্যাঁ, আমি রক্ত দিলাম। কতবার এটা নিয়ে? এই নিয়ে আমার অষ্টমবার চলছে। অষ্টমবার। এর আগে কোথায় কোথায় দিয়েছেন? এর আগে বাঁকুড়ায় দিয়েছি, গোবিন্দনগরে দিয়েছি, একটা এমার্জেন্সি পেশেন্টকে। রক্ত দিলেন, কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা নেই, এটা দেওয়া খুব ভালো। আমি সবাইকে বলবো এগিয়ে আসুন, কারণ গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকে যে সংকট দেখা দেয়, সবাই রক্তদান করলে সেটা অনেক মানুষের জীবন বাঁচানো যাবে। তা সাধারণ মানুষকে কি বলতে চাইছেন? সাধারণ মানুষকে বলবো রক্তদান করুন, এটা কোনো অসুবিধা হয় না। এই তো আমি মাত্র জাস্ট দিলাম রক্ত, এই তো ঘুরে বলছি স্বাভাবিকভাবে, কোনো অসুবিধা নেই। সবাই দান করুন, মানুষের জীবন বাঁচান। কি নাম আপনার? আমার নাম সুদীপ্ত পাত্র, বাড়ি? বাড়ি গিরাহাটি। এর নাম মেহবুল্লাহ মণ্ডল, সাতসুগরাতে বাড়ি। উনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। ওনার ব্রেন টিউমার ধরা পড়েছে এবং উনি ভেলোর গেছিলেন। ওখানে অনেক টাকা খরচের কথা বলেছে, 7 থেকে 8 লাখ টাকা, কিন্তু উনি দরিদ্র পরিবারের মানুষ, ওনার পক্ষে অত টাকা জোগাড় করা ক্ষমতা নেই। গ্রাম থেকে কিছু টাকা কালেকশন করে ওনাকে ভেলোর পাঠানো হয়েছিল, কিন্তু ভেলোরে এত টাকা দিয়ে ওনার অপারেশন করার ক্ষমতা থাকেনি। সেই জন্যে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা ব্যাঙ্গালোরের সত্য সাই যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এখন কার্যক্রম সবই করতে পারছেন? মোটামুটি কার্য করতে পারছি বা শরীর এখন ভালো আছে। কি নাম আপনার? ভীমপুরুলা মন্ডল, বাড়ি? সাতশোগুড়া গৌর বাজার অঞ্চল। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।